ভারতের চেন্নাইয়ে রয়েছে বিশ্বের বৃহত্তম রেল কোচ তৈরির কারখানা, যেখান থেকে তৈরি কোচ শুধুমাত্র ভারতের বিভিন্ন প্রান্তেই নয় বিদেশেও পাড়ি দেয়। বর্তমানে ভারতীয় রেলের সোনার সময় চলছে। এনডিএ সরকার ক্ষমতায় আসার পরেই রেল পরিষেবাগুলিকে আধুনিকীকরণ এবং উন্নত করার জন্য কোনো প্রচেষ্টা বাকি রাখেনি। উন্নত টিকিট পরিষেবা থেকে শুরু করে উচ্চমানের কোচ, রেল ব্যবস্থার সংস্কারের কাজ চলছেই। কিন্তু আপনি কি জানেন ভারতে রেলের কোচগুলি কোথায় তৈরি করা হয় এবং সেটি বিশ্বের বৃহত্তম রেল কোচ তৈরির কারখানা? রেল যোগাযোগ ব্যবস্থায় বর্তমানে ভারতীয় রেলপথে এসেছে পরিবর্তনের জোয়ার। বিভিন্ন ধরনের সিস্টেমের পরিবর্তন হচ্ছে আধুনিকীকরণ পন্থার মাধ্যমে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভারতীয় রেলপথে চলাচলকারী বেশিরভাগ ট্রেনগুলিকে বর্তমানে এলএইচবি কোচ যুক্ত করা হয়েছে। বদলে ফেলা হয়েছে পুরাতন আইসিএফ তথা নীল কোচ। এছাড়াও ট্রেনের টয়লেট ব্যবস্থার ক্ষেত্রেও নিয়ে আসা হয়েছে যুগান্তকারী পরিবর্তন। বিশ্বের বৃহত্তম রেল কোচ তৈরির কারখানাটি তামিলনাড়ুতে অবস্থিত। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আইসিএফটি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের পেরাম্বুরে অবস্থিত। 170টিরও বেশি ধরনের কোচ, এর মধ্যে রয়েছে বন্দে ভারত, মেট্রো, ইএমআই, ডিএমইউ, মেমু এবং অন্যান্য নানা ধরনের কোচ তৈরি হয় এই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। 2020 সাল থেকে প্রতি বছর 4000-এরও বেশি কোচ তৈরি করছে আইসিএফ। 2024 সালের জুন পর্যন্ত আইসিএফ 75,000 রেল কোচ তৈরি করে ফেলেছে, যার মধ্যে বন্দে ভারতের কোচও রয়েছে। আইসিএফের কারখানাটি দুটি ভাগে বিভক্ত, একটি শেল ডিভিশন এবং অপরটি ফার্নিশিং ডিভিশন। শেল ডিভিশনে 14টি ইউনিট রয়েছে, সেখানে ট্রেনের কোচের কাঠামো এবং ধাঁচ তৈরি হয়। কোচ তৈরির পর এটি হুইল সেটের উপর স্থাপন করা হয়। এরপর কোচগুলি যায় ফার্নিশিং বিভাগে, সেখানে কোচের ভিতরের আসবাবপত্র, বাইরের রং, কোচের আলোর কাজ এবং কোচের অন্যান্য কাজ করা হয়। 1955 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আইসিএফের উদ্বোধন করেন। তৎকালীন দিনে খরচ হয়েছিল প্রায় 7.5 কোটি টাকা। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি হল প্রাচীনতম উৎপাদন ইউনিটগুলির মধ্যে একটি। ফার্নিশিং ডিভিশনটি 1962 সালের 2রা অক্টোবর উদ্বোধন করা হয়েছিল। চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে রেল কোচগুলি বিদেশেও রপ্তানি করা হয়। 1967 সালে থাইল্যান্ডে প্রথম রপ্তানি করা হয়েছিল। এরপর থেকে আফ্রিকা এবং এশিয়ার 13টিরও বেশি দেশে রপ্তানি করা হয়েছে।